ॐ दिक्कालादनवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। গতদিনের ক্লাসে আমরা অধিকারী নিরূপণ পড়ছিলাম। আজকে অধিকারী নিরূপণ সম্পর্কে বিস্তারিত যা এখানে বলা হয়েছে সেটি নিয়ে আলোচনা হবে। অধিকারী নিরূপণ এটি বৈরাগ্য প্রকরণের দ্বিতীয় শ্লোক। অহং বদ্ধ বিমুক্ত স্বয়ং ইতি যস্যাস্তি নিশ্চয়ঃ নাত্যন্তম অজ্ঞানতজ্জ্ঞং স্বস্মিন শাস্ত্রেধিকারবান। তাহলে এখানে বলতে চাইছেন যে কে কে এই শাস্ত্রের অধিকারী, সেখানে বলতে চাইছেন আমি সংসার বন্ধনে বদ্ধ হইয়াছি, এই বন্ধন দশা হইতে মুক্ত হইতে ইচ্ছা করি। কতগুলো বিষয়। প্রথমে আমাদের যদি মনে হয় আমরা মুক্তই আছি, তাহলে আমাদের মুক্ত হওয়ার আর কিছু থাকবে না। আর আমরা বদ্ধ আছি, এই বেশ ভালো আছি, এরকম যদি থাকে তাহলেও মুক্তি পাওয়ার ইচ্ছে হবে না। যদি আমাদের মনে হয় বর্তমান অবস্থাটা বন্ধনে মতো অবস্থা, এই বন্ধন থেকে আমাকে মুক্ত হতে হবে, তখন এটি কীরকমভাবে কাজে লাগে সেটি বলছেন যে আমি সংসার বন্ধনে বদ্ধ হইয়াছি এরকম ভাবনা এবং সেখান থেকে উত্তীর্ণ হওয়ার ইচ্ছে আছে। যিনি এই প্রকার দৃঢ় সংকল্প বিশিষ্ট যে আমাকে এই বন্ধন মুক্ত হতেই হবে, এইরকম একটা দৃঢ় সংকল্প তৈরি হয়েছে, অত্যন্ত অজ্ঞও নহেন। সেক্ষেত্রে এই বন্ধন কি সত্যি এটা বন্ধন কি না, তাহলে এই বন্ধনের বাইরে যাওয়ার কোনো উপায় আছে কি না, যদি সেই উপায় থাকে আমি সেই পথ নেব কি না, এই রকম মানে একদম আমি কিছু জানি না সেটিও হবে না, আর আমি একদম অনেক জেনে গেছি তাহলে আর প্রয়োজন হবে না। সেজন্য বলছেন অত্যন্ত অজ্ঞও নহেন তত্ত্বজ্ঞও নহেন, তিনি এই শাস্ত্রে অধিকারী। এরপরের অংশে বলছেন যে এই যে অধিকারী বলা হলো, এই অধিকারী হচ্ছে দুই রকমের হবে। কীরকম? সবসময় দেখব যে প্রত্যেক বিষয়ের একটা যেমন ভালো মন্দ, ভালো আরও ভালো, এই রকম। তাহলে এখানে বলছেন মুখ্য আর অমুখ্য ভেদে বেদান্তের অধিকারী দ্বিবিধ। একটা মুখ্য, সেখানে মুখ্য হচ্ছে প্রধান, আর হচ্ছে অপ্রধান। তাহলে প্রধান কাদের হয়? যাদের সঙ্গে সঙ্গে হয়ে যায়। সেরকমই বলছেন মুখ্যের গুরুমুখে মহাবাক্য শ্রবণ মাত্রই জ্ঞান হয়। তাহলে বলছেন এই বেদান্তের অধিকারী কীরকম হয়? যদি মুখ্য হয়, অর্থাৎ মুখ্য অধিকারী মানে প্রধান অধিকারী কীরকম না, গুরুমুখে মহাবাক্য শ্রবণ মাত্রই জ্ঞান হয়। শ্রীরামকৃষ্ণের 3 দিন সময় লেগেছিল। তোতাপুরী বলছেন শ্রীরামকৃষ্ণের গুরু বলছেন প্রায় 40 বছরের মতো আমি সাধনা করে যে ফল লাভ করেছি, মাত্র এই 3-4 দিনেই এই শ্রীরামকৃষ্ণ সেটি লাভ করেছেন। অর্থাৎ গুরুমুখে শোনা মাত্রই যেন অত লম্বা সময় ধরে সাধনের প্রয়োজন হচ্ছে না। তাহলে এটা বলছেন ঠাকুর এরকম একটা উদাহরণ দিয়েছেন না, যে এটাকে বলা হয় পূর্বজন্মের কৃতকর্ম, তাতে লাভ হয়ে যায়। একজন সাধক জঙ্গলে বসে সাধনা করছেন, পূজা করছেন এই রকম, তারপর দেখছেন গাছে আরেকজন বসে আছে, সেই সব আয়োজন করেছে, পূজা করতে বসেছে, এই সময় একটা বাঘ তাকে নিয়ে চলে গেল। তখন ওই গাছের উপরে ছিল যে এত কিছু আয়োজন আছে, গিয়ে দেখি না বসে কি হয়। যেই মাত্র বসলেন সঙ্গে সঙ্গে যেন তার আরাধ্য দেবী এসে দেখা দিলেন। তখন তিনি জিজ্ঞাসা করছেন যে আগের সাধক এত চেষ্টা করলেন, তাকে আপনি দেখা দিলেন না, আমাকে এক্ষুনি দেখা দিয়ে দিলেন। এটা হচ্ছে হয় আমরা বলতে পারি অহেতুক কৃপা, আর নইলে বলতে পারি পূর্বজন্মে কৃত
সংস্কার, সেই সংস্কার একটু হয়তো বাকি ছিল, তারপরেই হয়ে গেল। তাহলে এই যে সঙ্গে সঙ্গেই হয়ে যায়, সেটি সাধারণ সাধকের জন্য নয়। সাধারণ সাধকের সময় লাগে। আর এই রকম অবতার পুরুষ বা আধিকারিক পুরুষ বা আচার্য যারা যারা একদম ঈশ্বর প্রেরিত পুরুষ, তাদের ক্ষেত্রে দেখা যায় যে গুরু বলা মাত্রই শিষ্য যেন সঙ্গে সঙ্গে জ্ঞান লাভ করছেন। আমাদেরও প্রত্যেকের জীবনে এরকম দেখা যায়, যারা শিক্ষক আছেন তাদের জীবনে দেখা যায় তারা ক্লাসের মধ্যে একটা দুটো স্টুডেন্ট এরকম থাকে, বলা মাত্রই বুঝে যাচ্ছে, বেশি করে বোঝানোর প্রয়োজন হচ্ছে না, মানে তারা ঠিক ওই অধিকারী। এরকম তাহলে মুখ্য অধিকারী কীরকম হবে না, গুরুমুখে শোনা মাত্রই তারা আর কালক্ষেপ হয় না, মানে সঙ্গে সঙ্গেই যেন সেই জ্ঞানটা লাভ হয়ে যায়। এবার বলছেন অমুখ্য। অমুখ্যের দুটি প্রকার আছে। তাহলে প্রধান বলে দিলেন, সঙ্গে সঙ্গে জ্ঞান লাভ হয়ে যায়। অমুখ্য দুটি বিভাগ, যিনি বেদান্ত বিচার সমর্থ। তাহলে একজন হবে বেদান্তকে বিচার করে জ্ঞান লাভ করা, সে সমুখ্য। তিনি বিচার দ্বারাই অপরোক্ষ জ্ঞান লাভ করেন। তাহলে পরোক্ষ হচ্ছে আমরা এই ইন্দ্রিয় সাহায্যে যখন জানার চেষ্টা করি, সেটা হচ্ছে ইন্দ্রিয় সাহায্য হচ্ছে বলে পরোক্ষ। আর ইন্দ্রিয় না হয়ে সরাসরি অনুভব, সেইটাকে বলা হয় অপরোক্ষ। তাহলে বেদান্ত বিচারে সমর্থ এবং বিচারের দ্বারাই তিনি অপরোক্ষ জ্ঞান লাভ করেন। বেদান্ত শ্রবণ ও মনন করিতে করিতে মননের শেষে যে নিশ্চয়াত্মক জ্ঞান উৎপন্ন হয়, বার্তিককারের মতে ইহাই নিদিধ্যাসন। এই নিদিধ্যাসন সম্পর্কে পরে বলা হবে যে ঠিক নিদিধ্যাসন বিষয়টা কি, কোনটাকে নিদিধ্যাসন বলা হয়। মানে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। আমাদের অনেকের মনে হবে নিদিধ্যাসনটা ধ্যানের কাছাকাছি, কিন্তু এটা বিচার করতে করতেই তত্ত্বজ্ঞান লাভ হয়ে যায়। ধ্যানের মতো অবস্থা, কিন্তু ধ্যান না, মানে গভীর চিন্তার মধ্যে রয়েছেন, সেটি হচ্ছে ওই বিষয় সম্পর্কেই, কিন্তু বিচার, সেই জন্য নিদিধ্যাসন। ওই জন্য বলা হবে নিদিধ্যাসন ঠিক ঠিক ধ্যান নয়। এই নিদিধ্যাসন অর্থ ধ্যান নহে। শ্রবণ মনন নিদিধ্যাসন, নিদিধ্যাসনটা ধ্যান নয়, কিন্তু গভীরভাবে চিন্তা করা। তাহলে বিচার করে করে চিন্তা করে দেখা, ইহা অপরোক্ষ জ্ঞান। তাহলে অপরোক্ষ জ্ঞান কীরকম না, বেদান্ত বিচারে সমর্থ হয়েছেন, বেদান্ত শ্রবণ মনন নিদিধ্যাসন অর্থাৎ বিশেষ রূপে বিচার করছেন, সেই বিচার করে বিচারের মাধ্যমে তিনি এই অপরোক্ষ জ্ঞানটা পেলেন। যদি প্রথমোৎপন্ন জ্ঞানী সংশয়াদি রহিত হইয়া উৎপন্ন হয়, তবে অতি উত্তম। কোনো সংশয় নেই। গীতাতে বলা হয় না, সংশয়াত্মা বিনশ্যতি, অর্থাৎ যেখানে সংশয় থাকবে সেটি বিনাশ হয়ে যাবে। তাহলে সংশয়ের ব্যাপারটা নেই, তাহলে সংশয়ের বিষয়টা থাকবে না। তাহলে সংশয় এই বিষয়টা থাকবে না, এই প্রথমেই জ্ঞান উৎপন্ন হয়ে যাবে। বিচার করতে করতেই জ্ঞান, কোনো সংশয় নেই। তাহার আর নিদিধ্যাসন করিবার প্রয়োজন নাই। যদি প্রথম উৎপন্ন জ্ঞানী সংশয়াদি রহিত হইয়া উৎপন্ন হয়, তবে অতি উত্তম। তাহলে অমুখ্যের মধ্যে একটিকে উত্তম বলা হচ্ছে, সেখানে তাহার আর নিদিধ্যাসন করিবার প্রয়োজন নেই, মানে বিচার করেই সঙ্গে সঙ্গে জ্ঞান লাভ হয়ে যাচ্ছে। কিন্তু সেটি কি হয়েছে না, সংশয় নিরসন হয়ে গেছে। কিন্তু সংশয় যদি নিরসন না হয়, এবার বলছেন যদি সংশয় থাকে, তবে পুনঃ পুনঃ বিচার করিতে করিতেই ওই জ্ঞান দৃঢ় হয়, নিঃসংশয় হইবে। তাহলে কীরকম বলছেন, একটা গুরুমুখে শোনা মাত্রই জ্ঞান লাভ, একটা গুরুমুখে শোনার পরে শ্রবণ, তারপরে মনন, নিদিধ্যাসন, শুরুতেই তিনি জ্ঞান লাভ করলেন, আর সেখানে সংশয় নেই। তাহলে বলছেন একটা সংশয়ের সঙ্গে সঙ্গে নিরসন হয়ে যায়, আর একটা হচ্ছে সংশয় থাকছে যে কারণ থেকে বারবার বোঝাতে হচ্ছে। অর্থাৎ শিক্ষক কোনো কিছু বললেন, ছাত্র সঙ্গে সঙ্গে শোনা মাত্রই বুঝতে পারলো, জ্ঞান হয়ে গেল, তারপর শুনলো, বুঝলো, তারপর আর শিক্ষককে জিজ্ঞাসার প্রয়োজন হচ্ছে না, জ্ঞান হয়েছে। আর একটা বারবার যেন ভুলে যাচ্ছে, বারবার সেই শিক্ষককে আবার বোঝাতে হচ্ছে, বা নিজেকে বারবার চেষ্টা করে করতে হচ্ছে, তার নাম হচ্ছে পুনঃ পুনঃ বিচার। তাহলে সংশয় একেবারে নিরসন হচ্ছে না। কিন্তু বলছেন যেহেতু বিচারের অবস্থা, সেজন্য ধ্যান নিষ্প্রয়োজন। বিচার মার্গীর মন
ধ্যানে একাগ্র হইবেই না। ধ্যান হওয়া মানে একটা চিত্তবৃত্তি নিরোধ। আর এখানে চিত্তের বৃত্তিতে সবসময় বিচারটা রাখতে হবে, কোনটা সৎ কোনটা অসৎ, অর্থাৎ কোনটি আত্মা কোনটি অনাত্মা। আরেকটি বলা যেতে পারে কোনটি আমাকে ঈশ্বরের পথে নিয়ে যাচ্ছে, কোনটি আমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে। তাহলে বিচার মার্গের মন ধ্যানে একাগ্র হইবেই না। ধ্যান হওয়া মানে একটা চুপচাপ স্থির হয়ে গেল একদম একটি পিন পয়েন্টে, যার তার, যেমন স্বামীজি বলছেন আমি সিংহের হৃদয়ের উপরে আমি ধ্যান করব। এরকম তোমরা যেরকম যেরকম একটা বেছে নিতে পারো। তাহলে ধ্যানের একটা বিষয় নিলে গভীরভাবে সেটিই চিন্তা করছে, আর এখানে সর্বদা বিচারটাকে বজায় রাখছে। বিচার বজায় থাকলে কি হয়? বিচার বজায় থাকলে কখনোই কুসংস্কার আসতে পারে না। তাহার জন্য বেদান্ত দর্শন, বিশেষত তর্কপাত অনুযায়ী বিচার। তাহলে বিচার কার জন্য হচ্ছে? এই অমুখ্যের দ্বিতীয় অংশে যার সংশয় থেকে যাচ্ছে, এক নিরসন হচ্ছে না, তার মধ্যে তাকে কি করতে হবে? তর্কপাত অনুযায়ী বারবার বিচার করতে হবে, বা বারবার গুরুর কাছে যেতে হবে, বারবার শুনতে হবে। সেই জন্য যেমন বলা হয় নাম গুণগান করা, মা যেমন বলছেন জপাত সিদ্ধি, সেরকম বারবার বিচারের মধ্যে দিয়ে সবসময় আগাতে হবে। তাহলে ধ্যান রূপ নিদিধ্যাসন বিপর্যয় নিবর্তক বলা হয়, তাহা হইতে পারে না। কারণ জ্ঞানের বাধক বা প্রতিবন্ধক যদি বিপর্যয় হয়, তবে বাধক বিদ্যমান থাকিতে জ্ঞান উৎপন্নই হইতে পারে না। নিদিধ্যাসন জ্ঞানরূপ, ইহাই বিচার মার্গ। কি বলছেন? নিদিধ্যাসন হচ্ছে জ্ঞানরূপ। তাহলে জ্ঞানরূপ তার হচ্ছে মনের একাগ্রতা হবে জ্ঞানরূপ, সেখানে সবসময় বিচার চলবে, যা সত্য আর অসত্য, যা চৈতন্য এইরকম সত্তা, তাহলে যা ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে এইরকম। বলছেন পুনঃ, আবার বলছেন যাহাদের বিচার ভালো লাগে না, জ্ঞান মার্গের পথে চলেছেন কিন্তু সবসময় বিচার করছে না, তাহলে বিচার ভালো লাগে না। চিত্ত স্বভাবতই ধ্যানে একাগ্র হয়। প্রথমে যেমন আমরা সবসময় কি করি? এটা বাড়ির কাজ, বা এটা সংসারের কাজ, এটা ভগবানের জন্য কাজ, এটিই চলতে থাকে। আর যখন এই কাজ, তাহলে একটা ভগবানের জন্য কাজ করা একরকম, আর সংসারের জন্য কাজ করা একরকম। তারপর বলছেন যে এই দুটো যেমন চলতে চলতে তারপরে কোনখানে গিয়ে শেষ হবে? সমস্ত কাজই ঈশ্বরের জন্য হবে, এই রকম যেমন বলা হয়। ঠিক সেই রকম যাদের বিচার আর করতে করতে ভালো লাগছে না, চিত্ত স্বভাবতই ধ্যানে একাগ্র হলো, এইরূপ অমুখ্য অধিকারীর জন্য ধ্যান সমাধি আদি অভ্যাস বিহিত। তাহলে কাদের ক্ষেত্রে আবার ধ্যান বলছেন? ধ্যান করতে হবে কাদের ক্ষেত্রে করতে হবে? যারা এই গুরুমুখে শোনা মাত্রই জ্ঞান সেরকমটি হলো না, বা অমুখ্যর প্রথম দুটি ভাগ যেটিতে বলা হয়েছে, একটায় প্রথম শ্রবণ মননের পরেই জ্ঞান লাভ হয়ে যাচ্ছে, আবার শ্রবণ মনন বারবার নিদিধ্যাসন, বারবার সেই জ্ঞান মার্গের বিচার করতে করতে সেই জ্ঞান লাভ হচ্ছে। তারপরেও আর একটা প্রকারের কথা বলছেন যে তাতেও যেন মনটা সবসময় ধ্যানের দিকে আগাচ্ছে, অর্থাৎ ঈশ্বর চিন্তা করতেই ভালো লাগছে, তাদের জন্য ধ্যান সমাধি আদি অভ্যাস বিহিত। বলছেন গুরুমুখে শুনিয়া বিশ্বাস করিয়া ধ্যানাদির দ্বারা তিনি ইহজন্মে বা ব্রহ্মলোকে জ্ঞান লাভের চেষ্টা করিবেন। তাহলে এখানে কি বলছেন? এই যে অমুখ্য অধিকারের এই বিষয়টাতে বলছেন ধ্যান সমাধি আদি অভ্যাস বিহিত বলেই বলছেন গুরুমুখে শুনিয়া বিশ্বাস করিয়া। তাহলে গুরু কথায় বিশ্বাস রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম এরকম বলা হয়। তাহলে গুরুমুখে শুনিয়া বিশ্বাস করিয়া ধ্যানাদির দ্বারা তিনি ইহজন্মে বা ব্রহ্মলোকে, তাহলে ইহজন্মে যদি না হয় তখন তাহলে ইহলোক পরলোক, পরলোক মানে এখানে বলা হবে ক্রমমুক্তি, মৃত্যুর পরে ওই চন্দ্রলোক সূর্যলোক ব্রহ্মলোক এরকম বলা হয় বিভিন্ন লোক, সেই ব্রহ্মলোকে জ্ঞান লাভের চেষ্টা করিবেন, এখানে ওটিকে নিয়ে আসা হলো। তাহলে এখানে অদ্বৈত বেদান্ত বলছেন, আবার এইরকম ধারণা দিচ্ছেন যে বিধেয় মুক্তিতে কীরকম হয়। এই বিধেয় মুক্তিতে কীরকম হয়?
স্বামীজি জ্ঞানযোগে বলেছেন। যোগশাস্ত্রের ধারণা ধ্যানাদি বেদান্তের সাধন চতুষ্টয়ের অন্তর্গত সমাধানের অন্তঃপাতি। তাহলে এই যে সমাধান বেদান্ত সারে সমাধান বলা হয়েছে। কীভাবে সাধন চতুষ্টয়ের কথা বিবেক শিরোমণিতে রয়েছে। তো ইহ অমূত্র ফলভোগ বিরাগ এরকম দিয়ে শুরু করেছেন। সেই যে সাধন চতুষ্টয়ের অন্তর্গত সমাধানের অন্তঃপাতি। জ্ঞান মার্গে ধ্যান বা যোগ শব্দের অর্থ নিদিধ্যাসন অর্থাৎ জ্ঞানাভ্যাস। তাহলে বলছেন যিনি জ্ঞান মার্গে যাবেন তিনি ধ্যান বা যোগ, এই যোগ শব্দের অর্থ কথা বলছেন যে নিদিধ্যাসন অর্থাৎ জ্ঞানাভ্যাস। তাহলে কর্ম, যেমন কর্মের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করে কর্মযোগ হয় ঈশ্বরীয় পথে চলার জন্য, জ্ঞান মার্গে ঠিক সেরকম। তাহলে জ্ঞান মার্গের বিচার বা ধ্যান করছেন, কার সঙ্গে যোগ করছেন? নিজেকে যোগ করছেন নিদিধ্যাসন অর্থাৎ জ্ঞানাভ্যাসের সঙ্গে, যে জ্ঞানাভ্যাসটা এই চৈতন্য সত্তা স্বরূপ জানাবে। তাহলে তখন পৌঁছে যাবেন সেই মুক্তির অবস্থায়। এই রকম বলছেন। অর্থাৎ পুনঃ পুনঃ মননের দ্বারা তত্ত্ব নিশ্চয় করা, ইহাই জ্ঞান রূপ নিদিধ্যাসন। তাহলে জ্ঞান রূপ নিদিধ্যাসন কী হবে না? পুনঃ পুনঃ মননের দ্বারা তত্ত্ব নিশ্চয় করা। তাহলে এখানে হবে ব্রহ্মের স্বরূপ, কীভাবে সেটি লাভ করা যায়, এই রকম ব্রহ্ম বিষয়ক তত্ত্ব সেটি নিশ্চয় করা। ইহা করিতে করিতে চিত্ত সতই শান্ত ও নিরুদ্ধ হইয়া পড়ে। তখন কি হবে? করতে করতে চিত্ত শান্ত আর নিরুদ্ধ হবে। তো চিত্ত কখন অশান্ত হয় না? চিত্ত যখন সংসারের প্রাপ্তির খোঁজে আগিয়ে পড়ে, যখন সেখানে বলা হয়েছে সেটি প্রাপ্তি পাওয়ার আগে, পাওয়ার সময় এবং পাওয়ার পরে সবেতেই আমাদের বিড়ম্বনার শেষ নেই, কিন্তু ঈশ্বরীয় পথে তিনটিতেই সেখানে আনন্দ। তাহলে বলছেন পুনঃ পুনঃ মননের দ্বারা তত্ত্ব নিশ্চয় করা, ইহাই জ্ঞানরূপ নিদিধ্যাসন। ইহা করিতে করিতে চিত্ত সতই শান্ত ও নিরুদ্ধ হইয়া পড়ে। যোগাভ্যাসের দ্বারাও চিত্তের সেই প্রকার নিরোধ হয় না যেরূপ বিচারের দ্বারা হয়। তাহলে এখানে কি বলতে চাইছেন? যে বিচার করে করে যদি আমরা এরকম ভাবি, কোনো জায়গায় খুব মাঝে মাঝেই খুব হই হট্টগোল হচ্ছে, আমি যদি তার কারণটা খুঁজে পাই যে তারা ওই হই হট্টগোলের মধ্যেই আনন্দকে খুঁজে পায়, তাহলে হই হট্টগোল ছাড়া তো থাকবে না। যেমন ছোটদের মধ্যে দেখা যায় কিছু না কিছু নিয়ে একদম খুব মেতে আছে একদম, তারা ওটার মধ্যেই বেশি আনন্দ খুঁজে পায়। যখন আমাদের এরকম মনে হবে তখন আমরা নিজেকে ভাববো যে না, ও ওর মধ্যেই আনন্দ পাচ্ছে, যতই আমি বারণ করি ও শুনবে না, তাহলে ওর আনন্দ নিয়ে থাক, আমি আমার আনন্দ নিয়ে থাকি। যদি একান্ত খুবই সমস্যার কারণ হয় তখন আমাকে স্থান পরিবর্তন করতে হবে। তো ওখানে বলা হয় না নির্জন, সেটি মনের দিক থেকে আমি বিষয় রাখবো না, সেখান থেকে নির্জন হতে পারে। আবার প্রকৃতির দিক থেকে আমি নিজেকে আলাদা রেখেছি, সেই জন্য নির্জন হতে পারে। যেমন শরৎ মহারাজ বলছেন আমি কানকে বারণ করে দিচ্ছি, কোনো কিছু শুনবে না, কিন্তু যেখানে আছেন সেখানে সবাই কিন্তু কথা বলতেই ব্যস্ত, তারা ওই জোরে জোরে চিৎকার করে কথা বলতে ভালোবাসে। তো সেখানে আমি কিভাবে থাকব? সেখানে বলছেন এই বিচারের দ্বারা যদি আগানো সম্ভব হয়, অর্থাৎ আমার অবস্থান, পারিপার্শ্বিক অবস্থান এবং বর্তমানে আমার চাওয়া পাওয়াটা কি, আমি ঠিক মনটাকে কোথায় রাখবো, তার সেইটা বিচার যত করব তত আমি নিজেকে শান্ত করতে পারবো। তাহলে কি বলছেন? এটা চিন্তা করতে করতে চিত্ত সতই শান্ত ও নিরুদ্ধ হইয়া পড়ে। এরপরে বলছেন পূর্বোক্ত দুই প্রকার অধিকারী সাধন পথ। তবে এই দুই প্রকার বলতে একটি হচ্ছে অমুখ্যের মধ্যে উত্তম, আর একটি অমুখ্যের পরবর্তী অংশ। সেই প্রথমেই যাদের সংশয় চলে যাচ্ছে শ্রবণ মননের পরেই, সেটি হচ্ছে উত্তম, অমুখ্যের মধ্যে উত্তম। বাকি যাদের কথা বলছেন পুনঃ পুনঃ বিচার করতে করতে জ্ঞান লাভ হয়, এখানে ওই দুই অধিকারীর সাধন পথের কথা বলছেন। একটি হচ্ছে পিপিলিকা মার্গ, তো
তাহলে পিপীলিকার মতো যা চলার পথ। আরেকটি হচ্ছে বিহঙ্গম বা সুকমার্গ, মানে পাখির মতো নামে উপনিষদে প্রসিদ্ধ। বলছেন এখানে বরাহ উপনিষদ, সেখান থেকে উল্লেখ করছেন। তাহলে পিপীলিকা মার্গ, তাহলে পিঁপড়ে যেমন ধীরে ধীরে অগ্রসর হইয়া কোনো মিষ্ট দ্রব্যের সন্ধান পায় ও উহা খাইয়া পরিতৃপ্ত হয়, সেইরূপ সাধারণ অধিকারীও বহু জন্মে ধীরে ধীরে সমদমাদি অভ্যাস, নিষ্কাম কর্ম, উপাসনাদি সহায়ে চিত্তশুদ্ধ হইয়া ক্রমশ জ্ঞান সাধন অনুষ্ঠান করত তত্ত্বজ্ঞান লাভে কৃতকৃত্য হয়, ইহাই রাজমার্গ। তাহলে আমাদের কথা কি বলছেন? আমরা অভ্যাস করব সম দম ইত্যাদি অভ্যাস, নিষ্কাম কর্ম, উপাসনা, এই সবগুলোকে একসঙ্গে নিয়ে পিঁপড়ে যেমন করে ওই মিষ্টির পথে চলেছে, চিনির পাহাড়ের পথে চলেছে, ঠিক সেই রকম আগানোর চেষ্টা করব। এটার নাম হচ্ছে রাজমার্গ। প্রায় সকলেই এই রূপে ব্রহ্মাত্মৈক্য বোধ লাভ করিয়া থাকে। এই মার্গে ক্রমমুক্তি হয়। এই ক্রমমুক্তি অর্থাৎ যদি মৃত্যুর সময় এমন একটা জায়গায় পৌঁছালো আর হয়তো জন্ম নেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু মানে মৃত্যুর অনেক দিন আগেই তার এই জ্ঞানটি লাভ হয়নি, মৃত্যুর কাছাকাছি সময় হয়তো জ্ঞানটি লাভ হলো, তখন এই ক্রমমুক্তির অবস্থা, এই ক্রমমুক্তির অবস্থার কথাই ওখানে এরকমভাবে বলা হয় যে তিনি ইহজন্মে বা ব্রহ্মলোকে জ্ঞান লাভের চেষ্টা করিবেন। এবার বলছেন বিহঙ্গম মার্গ বা সুখ মার্গ। বিরল কেহ সুখ মার্গে গমন করিয়া থাকেন। তাহলে খুব কমই এরকম গমন করে থাকি। উদাহরণ দিচ্ছেন সুখ পক্ষী, মানে তোতা বা ময়না, যেমন হঠাৎ উড়িয়া আসিয়া সুপক্ষ ফলে চঞ্চুর আঘাত করত, সেই ফলের আস্বাদনে পরিতৃপ্ত হয়, তদ্রূপ কোনো অধিকারী হঠাৎ অপ্রত্যাশিতভাবে কোনো নিমিত্ত অবলম্বনে তত্ত্বজ্ঞান লাভে কৃতকৃত্য হন। তাহলে হঠাৎ সিদ্ধি যাদের বলা হয়, ঠিক সেই রকম তাহাদের আর সম দমাদি বিবিধ সাধন অভ্যাস করত ধীরে ধীরে অগ্রসর হইতে হয় না। তাহলে হঠাৎ যেন কোনো মহাপুরুষের সংসর্গ লাভ হলো, বা হঠাৎ করে তার ওই চিন্তার দ্বার খুলে গেল, যেন আর মন ভগবান ছাড়া অন্য কিছুকে চাইছেই না, এইরকম পৌঁছে তিনি একদম ভগবান লাভ করলেন, এইরকম যদি হয়। বলছেন যেমন যোগ বাশিষ্ঠে মহারাজ জনকের কথা আছে। তাহলে মহারাজ জনকের কথা বলা হয়েছে। মহারাজ জনক উদ্যানে বিচরণকালে হঠাৎ সিদ্ধ গীত শুনিতে পাইয়া বৈরাগ্যপূর্ণ চিত্তে গৃহে প্রত্যাগমন করত, আত্মবিচার করিতে করিতে অল্পকালের মধ্যেই তত্ত্বজ্ঞান লাভে শান্তচিত্ত ও কৃতকৃত্য হইয়া আছিলেন। এইরূপ অধিকারী অবশ্য বড়ই বিরল। সুখমার্গে কি হয়? সদ্য মুক্তি, সঙ্গে সঙ্গে মুক্তি, জ্ঞান লাভ সঙ্গে সঙ্গে হয়ে গেল। আমরা যদি মনে করি ঠাকুরের সংস্পর্শে যারা সঙ্গে সঙ্গে এলেন, সঙ্গে সঙ্গে জ্ঞান লাভ হয়ে গেল। আমরা মনে করতে পারি সেই 1886 সালের 1 জানুয়ারি তোমাদের চৈতন্য হোক, কাউকে ছুঁয়ে দিলেন, তারা তো একদম চৈতন্য হয়ে গেলেন। এই রকম মানে ওটি সকলের সব সময় এরকম সম্ভব নয়। তাহলে এরকম দেখাচ্ছেন যে অধিকারী নিরূপণ, এই অধিকারী নিরূপণান্তর সদ্গুরু সেবাদি ব্রহ্মজ্ঞানের সাধন বর্ণিত হইয়াছে। এবার বলবেন এই অধিকারী হলো কে, কীরকম অধিকারী। আমরা প্রত্যেকেই নিজেদের জায়গায় দেখব যে আমাদের ক্ষেত্রে আমাদের পুনঃ পুনঃ বিচার করতে হচ্ছে। ঠাকুরকে যেমন তোতাপুরি বলেছিলেন যে ঘটি মাজতে হয়, নইলে কালো হয়ে যায়, দাগ পড়ে যায়। আমাদের হচ্ছে আমরা ওই দলে আর কি, অর্থাৎ আমাদের প্রতিদিনই ঘটি মাজতে হবে, হ্যাঁ, গুরুর নাম স্মরণ করতে হবে, আর এরকম জপ ধ্যান করতে হবে, বিচারের মধ্যে দিয়ে চলতে হবে, জীবনে ভালো মন্দ সব থাকবে, তার মধ্যেই আমাদেরকে ভগবানকে পাওয়ার চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা কীরকম হবে সেই অধিকারী নিরূপণে বলছেন, যাবৎ ন অনুগ্রহ সাক্ষাৎ জায়তে পরমেশ্বরাৎ, তাবৎ ন সদ্গুরুম কশ্চিৎ সৎশাস্ত্রম বাপি নো লভেৎ।
यावत् न अनुग्रहो साक्षात् जायते परमेश्वरात् तावत् न सद्गुरुं कश्चित् सत्शास्त्रं वापि नो लभेत्। তারা বলতে চাইছেন যে যাবৎ পরম ঈশ্বরাৎ সাক্ষাৎ অনুগ্রহ ন জায়তে তাবৎ কচিৎ সদ্গুরু ন সৎশাস্ত্রম অপি বা নো লভেত। তাহলে কীরকম বলতে চাইছেন, যতদিন পর্যন্ত পরমেশ্বরের সাক্ষাৎ কৃপালাভ না হয় ততদিন কেহ সদ্গুরু অথবা সৎশাস্ত্রের বেদান্তের আশ্রয় লাভ করিতে পারে না। তাহলে বেদান্তের এইরকম আশ্রয় লাভ করা সেটি হচ্ছে পরমেশ্বরের সাক্ষাৎ কৃপা লাভ। এর পরমেশ্বর কিভাবে কৃপা করেন, ঠাকুর যেমন বলছেন তার কৃপা বাতাস বইছেই। তাহলে এটি আরেকবার পড়া যাক। यावत् न अनुग्रहो साक्षात् जायते परमेश्वरात् तावत् न सद्गुरुं कश्चित् সৎশাস্ত্রম বাপি নো লভেত। তাহলে বলছেন এই যে যতদিন পর্যন্ত পরমেশ্বরের সাক্ষাৎ কৃপালাভ না হয় ততদিন কেহ সদ্গুরু অথবা সৎশাস্ত্রের অর্থাৎ বেদান্তের আশ্রয় লাভ করিতে পারে না। এবার সেই কৃপালাভ, কৃপালাভ কীরকম? কৃপালাভ চার প্রকারের বলা হচ্ছে। প্রথমে আত্মকৃপা, শাস্ত্রকৃপা, গুরুকৃপা ও ঈশ্বর কৃপা। এই চতুর্বিধ কৃপার অধিকারী হইলে তত্ত্বজ্ঞান লাভ হয়। তাহলে চারটি কৃপাই প্রয়োজন। তাহলে আত্মকৃপা সাধকের স্বপ্রয়ত্নই আত্মকৃপা। তাহলে সাধকের নিজের চেষ্টাটাই প্রথম হচ্ছে আত্মকৃপা। সেটি এখানে প্রথম বলা হয়েছে, আমি সংসার বন্ধনে বদ্ধ হইয়া আছি, এই বন্ধন দশা হইতে মুক্ত হইতে ইচ্ছা করি। তাহলে আমার নিজের অবস্থান, আমি যেন নিজেকে মনে করছি সংসারের বন্ধনের মধ্যে রয়েছি, সেই বন্ধনের বাইরে যাওয়ার আমার ইচ্ছে হয়েছে, সেই আমার ইচ্ছে হলো, সেই জন্য সেইটি হলো আত্মকৃপা। তাহলে সাধকের প্রয়ত্ন এবার তার প্রচেষ্টা, ইহাই মুখ্য, ওটি ছাড়া সম্ভব নয়। আত্মকৃপা থাকিলে কৃপা সমূহ সাধকের সহায়ক হয়। তবে বলছেন আত্মকৃপা যদি থাকে বাকি কৃপাগুলো কিন্তু লাভ হয়। তাহলে আত্মকৃপা যদি না থাকে তাহলে বাকিগুলো কোনো থাকবে না। তাহলে বলছেন শ্রদ্ধা প্রেমাদি গুণ পরিপূর্ণ রূপে বিকশিত হইলে শাস্ত্রের মর্ম মুমুক্ষুর হৃদয়ে প্রকাশিত হয়, ইহা শাস্ত্রকৃপা। তাহলে কি বলছেন তারপরেরটা শ্রদ্ধা। তাহলে এখানে বেদান্ত বাক্যেষু শ্রদ্ধা, গুরু বেদান্ত বাক্যেষু শ্রদ্ধাকে শ্রদ্ধা বলা হয়। তাহলে গুরু, এখানে গুরু কীরকম হবে না বেদান্ত বিচার, এই বেদান্ত বিচার এবং যার যার যেমন গুরুকরণ হয়েছে এই গুরু কৃপা এবং বেদান্ত বিচার, এটি শ্রদ্ধার সঙ্গে প্রেমের সঙ্গে, মানে তাকে ভালোবেসে, এইবার প্রেমাদি গুণও পরিপূর্ণ। তাহলে শ্রদ্ধা আর প্রেম এই গুণে পরিপূর্ণ রূপে বিকাশ হইলে শাস্ত্রের মর্ম মুমুক্ষুর হৃদয়ে প্রকাশিত হয়। অর্থাৎ শাস্ত্র কোনো কথা পড়া এবং সেটি নিয়ে চিন্তা করা, বারবার পড়লে পরে বা সেটি নিয়ে চিন্তা করলে পরে আমাদের মধ্যেই সেই জ্ঞানের উদ্ভব হয়। সেটি যখন জ্ঞানটি লাভ হলো সেটি হচ্ছে শাস্ত্রের কৃপা। তাহলে শাস্ত্র, এই শাস্ত্র যদি না আমরা না যদি দেখি, না যদি পড়ি, তাহলে শাস্ত্র কৃপা কি পাওয়া সম্ভব নয়। শাস্ত্রের কৃপা পেতে গেলে শাস্ত্র পড়তে হবে, শাস্ত্র পড়ার জন্য ওই সময় দিতে হবে, বোঝার জন্য সময় দিতে হবে। এবার বলছেন সেবা ও শুশ্রূষা দ্বারা প্রসন্ন হইয়া গুরু শিষ্যকে যথার্থ তত্ত্ব উপদেশ করেন। এবার শাস্ত্র পড়া হলো, এবার বলছেন কি করতে হবে না, সেই যেমন গুরু সেবা করতে গেলে, গুরু গৃহে যেতে গেলে সমিত পানি নিয়ে গুরুর কাছে যেতে হবে, তাহলে এটিকে বলা হয় সেবা। তাহলে সেবা করার ইচ্ছে, সেবা ও শুশ্রূষা দ্বারা প্রসন্ন হইয়া, তাহলে সেবা শুশ্রূষার দ্বারা প্রসন্ন হইল গুরু। এবার সে গুরু
শিষ্যকে যথার্থ তত্ত্ব উপদেশ করেন, তাহাকে বলা হয় গুরু কৃপা। আর দীক্ষাগুরুদের কৃপা পাওয়ার জন্য দীক্ষাগুরুর প্রদত্ত যা নির্দেশ সেটি পালন করাই দীক্ষাগুরুর কৃপা পাওয়া। এবার বলছেন আত্মকৃপা হইলে ঈশ্বরেরও কৃপা হয়। তাহলে বলছেন উদ্ধরেদ আত্মনাত্মানম, বলছেন নিজেকেই নিজের এই মুক্তি পেতে হবে, উদ্ধার পেতে হবে, আমাকেই আমার এই অবস্থার উদ্ধার করতে হবে। তাহলে বলছেন এই আত্মকৃপা, এই প্রচেষ্টা। তাহলে যে নিজের জন্য নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করে, এই রকম। আমি ওই গোঁফ খেজুরে হয়ে থাকবো তাহলে সম্ভব নয়। তাহলে আত্মকৃপা হইলে তারপরে ঈশ্বরের কৃপা হয়। ঈশ্বর কৃপা ব্যতীত সর্বপুরুষ প্রয়ত্নই ব্যর্থতায় পর্যবসিত হয়। এই জন্য বলছেন পুরুষকার, আর সেটা হচ্ছে আত্মপ্রচেষ্টা, দৈব কৃপা অর্থাৎ ঈশ্বরের কৃপা, দুটি সম্মিলিত হইলে পারে তাহলে ঈশ্বর লাভ। তাহলে ঈশ্বর কৃপা ব্যতীত সর্বপুরুষ প্রয়ত্নই ব্যর্থতায় পর্যবেসিত হয়। অতএব নিরভিমান হইয়া ভজনাদি সহায়ে ঈশ্বর কৃপালাভে যত্ন কর্তব্য। তাহলে বাকিগুলো চেষ্টা করতে হবে, আবার ঈশ্বরের কৃপালাভের জন্য যত্ন করতে হবে। ঈশ্বর ন্যায়পরায়ণ ও কর্মফলদাতা। তাহলে ঈশ্বর ন্যায়পরায়ণ ও কর্মফলদাতা। আমি যদি কর্ম করি উনি অবশ্যই ফল দেবেন। আমি যদি এরকম, তিনি ন্যায়পরায়ণ বলেই তো আমি তার জন্য তাকে ডাকি, তিনি আসবেন। তাহলে কর্মফল প্রদান করত, জীবের ভোগ শেষ করিয়া ঈশ্বর তাহাকে মোক্ষ লাভের সুযোগ প্রদান করেন। তাহলে কি বলবেন, আমাদের এই প্রারব্ধ ক্রিয়মান সঞ্চিত সমস্ত জীবের কর্মফল ভোগ শেষ করে দেবেন, করে দিয়ে তিনি মোক্ষটা দিয়ে দেবেন। ইহাই ঈশ্বরের বিশেষ কৃপা। ঈশ্বরের বিশেষ কৃপা কিসের জন্য? না তিনি এটি দিয়েছেন। কোনটি দিয়েছেন? তিনি দিয়েছেন মোক্ষ। কিন্তু দূরদৃষ্টবশত জীব পুনঃ বন্ধন হেতু নবীন কর্ম করত সংসার আসক্ত হয়। কিন্তু অদ্ভুত বলছেন, কিন্তু দেখা যায় দূরদৃষ্টবশত জীব পুনঃ বন্ধন হেতু নবীন কর্ম করত সংসার আসক্ত হয়। এইরকম হয়ে যায় কি, এই পথে চলতে চলতে হঠাৎ করে সেই ইঁদুর কাপড় জামা কেটে দিচ্ছে, তার জন্য বিড়ালকে ডাকা, বিড়ালের দুধ খাওয়ার জন্য গরুকে ডাকা, গরুর জন্য আবার লোকজন ডাকা, এই করে যেন সংসার হয়ে যায়। সেই জন্য বলছেন ওই এই চলার পথে যে সাধক বা চলার পথে ভক্ত বা বেদান্ত বিচারশীল জ্ঞানী মানুষ, তিনিও কি হয়, পুনঃ যেন সংসারে আসক্ত হয়ে যায়। হঠাৎ করে কিছু একটা ঘটে, তারপর যেন সংসারে আসক্ত হয়ে যায়। ইহাই দুর্দৈব। কিন্তু ঈশ্বর পুনঃ পুনঃ কর্মফল প্রদান করত ভোগ নিবৃত্ত করিয়াই জীবকে মোক্ষ লাভের সুযোগ প্রদান করিতেছেন। এইরূপে ঈশ্বর সদা কৃপাময়। তাহলে ঈশ্বর সদা কৃপাময় আমরা নিজেরাই বুঝতে পারছি। আমি তো খুব অনুভব করছি, এই বইটি আমি পড়ছি আর আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি, তাতে আরও বেশি করে পড়া হচ্ছে। এখানে বইটাতে বলা হয়েছে তো 3 বার মনন করতে হবে। 3 বার মনন করলে পরে কি হবে, নিজেই বলছেন, এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে এই গ্রন্থ একান্তে একাগ্রচিত্ত হইয়া 3 বার মনন করিবে, তাহারই তত্ত্বজ্ঞান অবশ্যই হইবে। এরকমভাবে বলছেন, অর্থাৎ চেষ্টা করা যাক, সেই জন্য আমিও চেষ্টা করছি। তাহলে বলছেন এই ঈশ্বর সদা কৃপাময়, তিনি কৃপা করেছেন বলেই সম্ভব। ঈশ্বর কৃপা বলেই ব্রহ্মনিষ্ঠ সদ্গুরুর আশ্রয় লাভ হইয়া থাকে। এবার ঈশ্বরের কৃপাতেই আপনাদের প্রত্যেকেরই সন্ন্যাসী হচ্ছে গুরু। এবার সন্ন্যাসী গুরু হচ্ছে তার সর্বদা মন হচ্ছে ঈশ্বরের দিকে থাকেন। এইটা হচ্ছে সংসারী গুরু কুলগুরুর সঙ্গে এই সন্ন্যাসী গুরুর বিশেষ পার্থক্য। এই কারণে সন্ন্যাসী গুরু হলে পরে শিষ্যের খুব তাড়াতাড়ি আধ্যাত্মিক উন্নতি সম্ভব। ঈশ্বর ও গুরু সদা কৃপাময়, বলছেন এরা সবসময় কৃপাময়। শাস্ত্র অনাদিকাল হইতে পরমার্থ লাভের উপর
উপায় ঘোষণা করিতেছেন। তাহলে শাস্ত্র বারবার সেই অনাদিকাল থেকে পরমার্থ লাভ করো, মানে ভগবান লাভ করো, ব্রহ্মজ্ঞ হও, এটি যেন বারবার ঘোষণা করছেন। অতএব শাস্ত্র কৃপাও সর্বদাই রহিয়াছে, শাস্ত্র কৃপাও রহিয়াছেন, কিন্তু আত্মকৃপা ব্যতীত সবই বিফল। যদি আমার প্রচেষ্টা না থাকে সবটাই বিফল। তাহলে সব কিছু আমার হাতের সামনে রয়েছে, আমি খেলাম না, দুর্বল হয়ে গেলাম। আমার সামনে সব ওষুধ রয়েছে, ওষুধ ওষুধ বলে যাচ্ছি। এটি বিবেকচন্দ্র খুব সুন্দর বলেছেন, ওষুধ ওষুধ বললে পরে রোগ সারে না, ওষুধ খেতে হবে। ঠিক সেরকম নিজেকে চেষ্টা করতে হবে। মুমুক্ষু যদি নিজের কল্যাণ প্রচেষ্টা না করে, শান্তি লাভের প্রচেষ্টা না করে, তবে কিছুই হয় না। আত্মকৃপা থাকিলে অন্য 3 কৃপাও তৎসহ মিলিত হইয়া মোক্ষ লাভের পথ সুগম করিয়া দেয়। তার মধ্যে 3 কৃপা হলো, 1 কৃপা বিনা জীব ছাড়ে খাড়ে গেল, ঠাকুর বলছেন, কথার মধ্যে আছে দেখবেন। তাহলে কি বলছেন এখানে? আত্মকৃপা নেই, জীব ছাড়ে খাড়ে গেল। আত্মকৃপা সহায়ে তীব্র মোক্ষেচ্ছা ও তীব্র বৈরাগ্য অবলম্বন পূর্বক নিদিধ্যাসন সমাধি অভ্যাসে পরিশ্রান্ত পুরুষের প্রতি ঈশ্বরের বিশেষ কৃপা হয়। অর্থাৎ তখনই সদা বিদ্যমান ঈশ্বর কৃপার অনুভব হয়। তৎপ্রভাবে সর্বপ্রতিবন্ধ দূর হইয়া সম্যক জ্ঞানের উদয় হয় এবং সাধক মোক্ষ লাভে কৃতকৃত্য হইয়া থাকেন। তাহলে কি বলছেন? আত্মকৃপা দিয়ে শুরু করতে হবে, তারপরে শাস্ত্রকৃপা, গুরুকৃপা, ঈশ্বর কৃপা সর্বদা রয়েছেন, ঈশ্বর কৃপা, গুরু কৃপা রয়েছেন, আত্মকৃপা এবং শাস্ত্র কৃপার জন্য চেষ্টা থাকতে হবে। এরপরে বলছেন গুরু সেবা কিভাবে হয়। তাহলে এখানে বলতে চাইলেন অধিকারী নিরূপণ। অধিকারী নিরূপণের সঙ্গে বলছেন, অহম বদ্ধ বিমুক্ত শ্যাম ইতি যস্যাস্তি নিশ্চয়ঃ নান্তন্তমজ্ঞন তজ্ঞ স্বস্মিন শাস্ত্রেধিকারবান। আর এখানে বলছেন, যেখানে কৃপার কথা বলছেন, ইয়াবৎ না অনুগ্রহ সাক্ষাৎ জায়তে পরমেশ্বরাৎ তাবৎ না সদ্গুরুম কশ্চিৎ সৎশাস্ত্রম বাপি ন লভেৎ। তাহলে বলছেন এই চেষ্টা করার মধ্যে যারা মুখ্য অধিকারী, সঙ্গে সঙ্গে জ্ঞান লাভ হলো, সেটি তো একদম অবতার পুরুষদের মধ্যেই দেখা যায় আর আচার্যদের মধ্যে দেখা যায়। বাকি সবাই এই অমুখ্যের দ্বিতীয় অংশে, অর্থাৎ অতি উত্তম, একবারে সঙ্গে সঙ্গে সংশয় চলে যাচ্ছে তা হয় না। আমাদের ক্ষেত্রে শ্রবণ, মনন, ওই নিদিধ্যাসন, তার সঙ্গে সঙ্গে যাহাদের বিচার ভালো লাগে না, আমাদের সবসময় বিচার করতে ভালো লাগে না, ঠাকুর বলছেন যেমন সবসময় বিচার করবে না, একটা সময় পর্যন্ত সবসময় বিচার করতে হবে। যেমন স্বামীজিও বলেছেন, ঠাকুরও বলেছেন, দিনে দেখবি রাতে দেখবি। স্বামীজি বলছেন, আমি যা বলছি হ্যাঁ হ্যাঁ দিয়ে কেবল নেবি না, বিচার করে গ্রহণ করবি। ঠিক সেই রকম দুটিকেই পাশাপাশি রাখতে হবে। রেখে বলছেন এই ধ্যান, সমাধি আদি অভ্যাস বিহিত। তারপর বলছেন এরকম বারবার চেষ্টা করা। আর আমরা সবাই ওই পিপীলিকা মার্গের পথেই রয়েছি, অর্থাৎ ক্রমশ ওই সম দমাদি অভ্যাস, নিষ্কাম কর্ম, উপাসনা ইত্যাদি সহায়ে আমাদের চিত্তের শুদ্ধি। আর তার পাশাপাশি আমরা চেষ্টা করব যাতে গুরু, শাস্ত্র এবং ঈশ্বরের কৃপা লাভ করা যায়, সেই পথেই চলার চেষ্টা করব। তাহলে আমাদের এই ঈশ্বর কৃপালাভ এবং গুরু কৃপালাভে এই জীবনেই আমরা আমাদের উদ্দিষ্ট পথে যেতে সমর্থ হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।